গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর পরপরই বিশ্ব বাণিজ্যের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দেয় তেহরান। পরবর্তীতে যুক্তরাষ্ট্রও ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ শুরু করে। তবে এই নৌ অবরোধ হরমুজ প্রণালী খুলে দেওয়ার পথে বাধা বলে মন্তব্য করেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। বলেন, ইরানের বন্দর অবরোধ করে যুদ্ধবিরতির শর্ত প্রকাশ্যে লঙ্ঘন করেছে ওয়াশিংটন। ইরানের বিরুদ্ধে আরোপ করা নৌ অবরোধে ৩১টি জাহাজের দিক বদল করতে বা বন্দরে ফেরত পাঠানোর দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র। এসব নৌযানের বেশিরভাগই জ্বালানি তেলের ট্যাঙ্কার বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। এছাড়া ইরানের বন্দরগুলোর ওপর আরোপ করা নৌ অবরোধে ১০,০০০-এর বেশি মার্কিন সেনা, ১৭টি যুদ্ধ জাহাজ এবং শতাধিক বিমান অংশ নিয়েছে বলেও জানায় সেন্টকম। এদিকে এশিয়ার কয়েকটি দেশে জলসীমায় থাকা ইরানের ৩টি তেলবাহী জাহাজকে বাধা দিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এরই মধ্যে হোয়াইট হাউস বলছে, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়ানোর এই সময়সীমা কতদিন চলবে তা এখনো নির্ধারণ করেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরান ওয়াশিংটনের মধ্যে এই অচলাবস্থার নিরসনে ইরানের নেতারা একটি সম্মিলিত প্রতিক্রিয়া দেখাবে বলে ট্রাম্প আশা করেন। এমন তথ্য দিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট। I know there's been some anonymous sourced reporting that there was maybe a 3 to 5 day deadline. That is not true. The president has not set a deadline himself. Ultimately, he will dictate the timetable. তবে হোয়াইট হাউসের এমন মন্তব্যের পর এবার যুদ্ধবিরতির বর্ধিত সময়সীমা আগামী রোববারই শেষ হচ্ছে বলে দাবি করেছে ইসরায়েলি বিভিন্ন গণমাধ্যম। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে তারা বলছে, তেহরানের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমা আর মাত্র কয়েকদিনের মধ্যে শেষ হচ্ছে। কেননা ট্রাম্প অনির্দিষ্টকালের আলোচনার পরিবর্তে তেহরানের সঙ্গে একটি সুনির্দিষ্ট সমঝোতায় পৌঁছাতে চাইছেন। যদিও ট্রাম্প ফক্স নিউজকে জানান, ইরানের যুদ্ধ দ্রুত শেষ করার জন্য কোনো চাপ নেই, তবে ভালো একটি চুক্তি চান তিনি। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, আলোচনার পথে মূল বাধা নৌ অবরোধ এবং যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি লঙ্ঘন। আর যুক্তরাষ্ট্র ইসরায়েলের এমন আগ্রাসী আচরণ পারস্য উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তাহীনতার মূল কারণ বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তেহরানে দক্ষিণ কোরিয়ার বিশেষ প্রতিনিধির সঙ্গে বৈঠককালে একথা বলেন তিনি। পেনুকা সুলতানা, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।